বলো তো দেখি, তোমার মায়ের জন্য কয়টা কাজ জরুরি? চারটা। এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরুনি। চার, পাহারাদার। এটা মা হিসাবে জরুরি। প্রত্যেক দিন ছেলে স্কুল থেকে আসে 2টার সময়, আজকে 2:20 এসেছে। তোমার মার সবচেয়ে জরুরি কাজ ফরজ সালাত, সুন্নাত সালাত পড়তে পাবে না আগে ছেলে 20 মিনিট দেরি করেছে কেন এটা প্রমাণ না করা পর্যন্ত। আগে তোমার মাকে প্রমাণ করতে হবে তোমার বোন 20 মিনিট দেরি করলো কেন, ঘটনা কি, তারপরে তোমার মা সুন্নাত পড়বে। তোমার মা বুঝতে পারেনি সংসার কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, স্বামীর কাছে গেছে, সন্তান হয়ে গেছে, তাইও মা। ও তো জানে না যে মা কি জিনিস, কিসের মা। দুধ খাওয়াতে হবে তাই মা। পাগলিও তো দুধ খাওয়াতে পারে, পাগলিও তো বাচ্চা প্রসব করাতে পারে। তোমার মা নয়, এটা এই কথাই ঠিক, এটা তোমার খালা, এটা তোমার সৎমা। তোমার সৎমাও নয়, তোমার খালাও নয়, এটা তোমার মা, এ কথাই ঠিক। তোমার মা একটা অযোগ্য মা। তোমার মায়ের কারণে পরিবারটা নষ্ট হয়েছে। তোমার মায়ের কারণে পরিবারটা নষ্ট হয়েছে। সারাদিন বেঢঙ্গা হয়ে ছোট ব্লাউজ পরে গ্রাম গ্রাম ঘুরছে, ছেলে মেয়ের প্রতি শক্ত নয়, আর পরিবারটা সৌন্দর্য শক্ত করে রাখতে যায় না। একটা কিসের মা? নিজের বাড়িতে পেশাবখানা আছে, পায়খানা আছে, গোসলখানা আছে, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়িতে বাইরে যেতে পাবে না, ছেলে মেয়েকে যেতে দিবে না। জরুরি, এক দাঁত খুলে দেবো, কোথায় গেছিলি? আল্লাহ নবী বলেছেন বাঁচার 3টা পথ। আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচবো তার পথ কি বলেন তো? আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচবো তার পথ কি? পথ 3টে, বলেন তো কি? এক, মুখ বন্ধ রাখো, মুখ খুলবা না, দোকানপাটে বসিও না, মুখ বড় বিপদ। মুখ খুলে কার বদনাম করেছ, জাহান্নাম ঘোষণা হয়েছে। মুখ খুলবা না, জান্নাত পেয়ে যাওয়া। 2, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, জান্নাত হয়ে যাবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। কাঁদার উপরে একটা বাক্য আপনাকে বলে রাখি, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফিদ দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে পাল্টা ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কাঁদার একটা বাক্য আসছে, সময়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত বাঁচার 3টে পথ। চিরদিনের জন্য তোমার দোকানে বসা হারাম, দাঁড়িয়ে জিনিস নিবা। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানে লবণ আছে? হ্যাঁ আছে। মরিচ আছে, আর একটু তেজপাত ঝালপাত এগুলো আছে? হ্যাঁ আছে। বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নেন, কিনা হয়ে গেছে চলে যাবেন, আর কোনোদিন দোকানে বসবেন না। ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘন্টা, আপনি ওখানে বসে থাকেন কেন? শরম লাগে না? হায়া হয় না? লজ্জা হয় না? ও ল্যাংটা রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। আল্লাহ বলছেন লাম ইয়াতমাসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। এই ছেলে দেখো তো পাশে এখানে কথা বলছে কে? যাও তোমরা গ্রামের ছেলেরা পাহারা দাও, ওইখান থেকে পিছনে কোনো জায়গাতে কে যেন কথা না বলে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ জানিয়েছি, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন, তবে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত, আপনি মনে রাখিয়েন।
আমি তো আপনাকে বললাম গত রাত্রে আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ওখান থেকে আমি এইভাবে এসে আপনার সামনে কথা বলছি। তার আগের রাতে ছিলাম আমি নোয়াখালীতে। তবে আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না। এসেছেন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। যখন কোনো জায়গাতে যাই এরকম হাজারো লাখো জনগণ উপস্থিত হন, তখন আমি বুঝতে পারি আপনার ভালোবাসা। আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। এই ভালোবাসা যেন আল্লাহ কবুল করেন, এটা আমি চাই। আমি আপনাকে অনুরোধ করি যে আপনি অল্প দিন বাঁচতে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, দোকানপাটে বসবেন না, বাস জান্নাত হবে ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ। বেশি কিছু কাজ নাই। আর মহিলাদের জন্য জান্নাত সহজ। যদিও আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজের বিনিময়ে জান্নাতের মহিলাদের জন্য সব দরজা খোলা, জান্নাতের সব দরজা খোলা। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 3 সমাজ সাহারাহা, রমজান মাসে রোজা সিয়াম থাকলো। 3 আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। সব দরজা দিয়ে ঢুকতে বাবা 8টা দরজা আছে। তো সাপাহারের দিনী বোনেরা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা গ্রামের মহিলা জেনার সাথে জড়িত নই। আমরা পরস্পর 3টা কাজ করতে পারি, করি, এখনো করছি। 1 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে সিয়াম থাকি। 3 জেনায় লিপ্ত হই না। 4 স্বামীকে মেনে চলতে পারি না, একটু কষ্ট হয়। কেন? আমার স্বামীর মুখ খুব খারাপ, ওর মুখে শুধু গালি আর বড় মোবাইল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখে, ওকে আমি সহ্যই করতে পারি না, আমাকে খুব খারাপ লাগে। আমি তার জন্য কথাই বলি না। মেয়েকে বলি তোর বাপকে পানি দিয়ে, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। কেউ যদি বাড়িতে না থাকে, ঠেলাই পড়ে যদি কোনো সময় 1 গ্লাস পানি দেওয়া লাগে, তো সামনে গ্লাসটা নিয়ে ঠ্যাকুস করে রেখে দিক দিয়ে চলে যায়। ওকে আমি সহ্যই করতে পারি না। কথা ঠিক, দিনী বোন, আমি আপনার সাথে একমত। আপনার মুখ খারাপের কথাই ঠিক। আপনাকে আমি 32 বছর থেকে বলছি মুখে বউকে গালি দিবেন না। যে ভাষাটা দিনরাত মুখে ব্যবহার করছেন ওটা তো নোংরা, ন্যাক্কারজনক ভাষা। আপনি কেন এভাবে গালি দিবেন বউকে? কেন গালি দিবেন? এদেশের মহিলারা বাড়িতে মাঠে কাজ করে দিচ্ছে, সেই জন্য মনে করছেন না। আপনি দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। দিল্লির যদি মেয়ে হতো তাকে যদি বিবাহ করতেন, আর আমি তো নই, দিল্লি ওই উর্দু ভাষীরা যদি হতো বউ আপনার, আর আপনি যদি খালি বলতেন একটু কাপড়টা পরিষ্কার করো তো, তাহলে বলে দিত কি আমি তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী? কাজের মহিলাদের কাজ করো, আমি তো তোমার পাশে বসে থাকার জন্য এসেছি। বাঙালি মেয়ে তো দিনরাত কাজ করিয়ে নিচ্ছ, তারপরও মুখে গালি দিচ্ছ, মুখ খুলবে না কোনোদিন তার বিরুদ্ধে। আর মুখ খুললে শান্তি তৃপ্তি থাকে না। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। বিছানা যতই সাজানো থাক, শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। খাদ্য পানি যতই ভালো হোক, শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। শান্তি তৃপ্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি সব কিছু আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন। অতএব তাকে গালি দিলে শান্তি তৃপ্তি হারাবে। অতএব তাকে নির্বাচনে ভোটে দাঁড় করালে সবাইকে খালি বলবে ভাইয়া আসেন চা খায় যান, ভাইয়া আসেন চা খায় যান। সম্মানও গেল, বউ গেল, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল। খবরদার নয়, আপনার স্ত্রী কোথাও যাবে না, এই জন্য সৃষ্টি করা হয়েছে।
মুখ খুলবেন না, কোনোদিন গালি দিবেন না, কোনোদিন যৌতুক টাকা পয়সা চাইবেন না শ্বশুরের কাছে, একবারে কানে চিমঠি দিয়ে উঠবেন, জিন্দিগিতে কোনোদিন শ্বশুরের কাছে জিনিস চাইব না। এই ছেলে, খাট খাটলা চৌকি বাক্স আলমারি ফার্নিচার যা নিয়েছ সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। বাপ বেটা ভিক্ষা করে খাওয়া, জমি বিক্রি করে খাওয়া, শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে পাবো না। সাইকেল, মোটর সাইকেল, জমি জায়গা, খাট খাটলা চৌকি বাক্স ফার্নিচার ঘড়ি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে হবে না। কোরআন হাদিসের এমন কোনো বাক্য বোঝা যায় না যে শ্বশুরের কাছে কোনো জিনিস নিতে হবে ভুল হিসাব, এটা কিছু বোঝা যায় না, অতএব নিতে হবে না, এই কথাই ঠিক। উপস্থিত দিনী মুসলিম বোন, আপনার সাথে আমি একমত যে আপনার স্বামীর মুখ খারাপ, এরপর আপনাকে আমি কথার মধ্যে আলোচনা করে যাচ্ছি, আপনি মেনে নেন, ঝুলন্ত না থেকে এই স্বামীকে মেনে নেন। তৃপ্তি লাগলেও মানেন, তিতে লাগলেও মানেন, মিঠে লাগলেও মানেন, আপনি মেনে চলেন, ভালো হবে। কথা বলেন, তার সাথে চলাফেরা করেন, তাকে নিজে খাওয়ার দেন, ভালো হবে। দেখেন, কথা বন্ধ করে জান্নাত পাওয়া যাবে না। একজন মহিলা রাসূলের কাছে এসে কাজ শেষ করে চলে যাচ্ছে, তো আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমার স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। চেষ্টা মানে বলো কি তুমি? হুয়া জান্নাত কেন আরো কে? সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি এ কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন স্বামী জান্নাত জাহান্নাম। অতএব আপনি আমার দিনী বোন, আমি আপনার দিনী ভাই, আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। শেষ পর্যন্ত যদি মানতে নাই পারেন তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না। খোলা তালাক করে নেন, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন থামতে হবে, 3 মাস। আর যদি স্ত্রী নিজে নিজে খোলা তালাক করে নেয় কয়দিন? 30 দিন। আপনি খোলা তালাক করে অন্য জায়গাতে সংসার করেন, আপনাকে ভালোভাবে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। খোলা তালাকটাকে ভালো করে বুঝিয়ে দেব। খোলা তালাক হলো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে জানিয়ে দেওয়া যে আমি তোমার সাথে সংসার করব না। জানিয়ে দেওয়াটা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে হতে পারে, কাজীর মাধ্যমে হতে পারে। কাজীর কাছ থেকে খোলা তালাক করে নেবে, আমি এই সংসার করতে ইচ্ছুক নই, কোনো লেনদেন যদি মোহর থাকে তাহলে আমি বুঝিয়ে দিলাম। কাজী তখন একটা খোলা তালাক করে তাকে জানিয়ে দেবে, তাদের চেয়ারম্যানকে জানিয়ে দেবে, বা গ্রামের লোক বসে, চেয়ারম্যান মেম্বার বসে, মেয়েটা আর ছেলেটাকে এক জায়গাতে করে যদি কোনো মোহর লেনদেন থাকে মেয়ের পক্ষ থেকে লেনদেন মোহর পুরুষকে বুঝিয়ে দিবে, দিয়ে একটা না দাবি নামা একটা চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে লিখে দিবে। বাস, যেদিন এই ঘটনা ঘটবে তার 30 দিন পরে মেয়েটা বিবাহ বসতে পারবে। কোনো মহিলা নিজে নিজে তালাক দিতে পারে না, কিন্তু তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কথা বোঝা গেল কি? নিতে হবে দায়িত্বশীল দিয়ে। তালাকটা নিতে হবে কিভাবে? দায়িত্বশীলের মাধ্যমে বলে নিতে হবে। একজন মহিলা আল্লাহ রাসূলকে এসে বলছেন যে আমি আমার স্বামীর সাথে থাকবো না। তো তোমার স্বামীর সাথে থাকবো না, মোহর বুঝিয়ে দিতে হবে। মোহর তো বুঝিয়ে দিবই, আরো যদি কিছু লাগে সেটাও দেব। তো বলছে যে আমার স্বামীর আমি বদনাম করি না, পরহেজগার ভালো, সাইজে ছোট, দেখতে কুৎসিত, এই জন্য আমি তার সাথে থাকবো না। 2টা কারণ। পরহেজগার মানুষ, খুব ভালো মানুষ, আমি তার বদনাম করছি না, তবে সাইজে ছোট আর দেখতে কুৎসিত, এই জন্য আমি তার সাথে থাকবো না। আল্লাহ রাসূল আমাকে পৃথক করে দেন। তাহলে যে মোহর বাগান আছে, বাগান ফেরত দিতে হবে। হ্যাঁ, বাগান তো ফেরত দিব, আরও যদি কিছু লাগে সেটাও দিব।
সব বুখারী মুসলিমের হাদিস। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাযাররা খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব বিনয়ে, অতীব গোপনে। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ে কান্নাকাটি করে গোপনে ডাকো। মহান আল্লাহ বলেন, ইজনাদা বহু নিদান খফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম গোপনে গোপনে চুপে চুপে আল্লাহকে ডাকলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি মারিয়ামের কাছে গেলাম, দেখলাম অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, দেখে অবাক হয়ে গেলাম, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম এসব ফল কোথা থেকে এসেছে? তো মারিয়াম বলল, হাজা মিন ইন্দিল্লাহ, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। তখন আমার একটা দৃঢ়তা হলো যে আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার চুল পেকে গেছে, আমার হাড় নরম হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাতে কি আছে? অসময়ে যে ফল দিতে পারে সেই বন্ধা মহিলাকে বাচ্চাও দিতে পারে। অতএব গোপনে চুপে বলছি, আমার একটা কথা শোনো, আমাকে একটা সন্তান দাও। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, যার নাম ইয়াহিয়া।